ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক ও ফুটপাতের দোকানপাটের অবৈধ বর্ধিতাংশ উচ্ছেদ অভিযান চলছে। এই মুহূর্তে মগবাজার এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী মাহতাব মিনহাজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহতাব মিনহাজ, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? উচ্ছেদ অভিযানের কার্যক্রম কিভাবে পরিচালিত হচ্ছে, বিস্তারিত জানাবেন। জানেন যে একটি শহরের সৌন্দর্য হচ্ছে ফুটপাত, এবং ঢাকা শহরের ফুটপাত সম্পর্কে আমরা সবাই জানি যে আসলে বিভিন্ন ধরনের দোকানের বর্ধিতাংশ এবং বিভিন্ন হকার যারা আসলে তাদের জীবিকার কথা বলে এই সুন্দর ফুটপাতকে দখল করে রেখেছে দীর্ঘদিন ধরে। এটি কিন্তু ঢাকার একটি বড় সমস্যা। সেই সমস্যার সমাধানে ডিএমপির যে ট্রাফিক বিভাগ রয়েছে সেই ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আসলে এই জঞ্জাল মুক্ত করার, অর্থাৎ শহরের যে নগরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য ফিরিয়ে আনার যে বিষয়টি, এই লক্ষ্যে কিন্তু তারা উদ্যোগ নিয়েছেন। এবং সেই উদ্যোগে আজ 10টা থেকে তারা পুরো ডিএমপির যে কয়টি বিভাগ রয়েছে প্রতিটি বিভাগেই কিন্তু এই উচ্ছেদ কার্যক্রম তারা পরিচালনা করছেন, এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তারা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছেন। এই মুহূর্তে আমি রয়েছি মগবাজার এলাকায়। এখানেও সকাল থেকে আসলে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা হচ্ছে, এবং আমরা দেখেছি যে এখানে আসলে সকাল থেকে অনেক যে দোকান রয়েছে যেগুলো আসলে আপনার ফুটপাতের উপরে আসলে দখল করে রয়েছে, সেই জায়গাগুলো আসলে উচ্ছেদ করার চেষ্টা করছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন এখানে, তিনি কথা বলছেন, আমরা একটু ওনার কথা শোনার চেষ্টা করছি। আমি লাইভে আছি, একটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনারা যে সকাল থেকে উচ্ছেদ পরিচালনা করছেন আসলে কোন রকম বাধার সম্মুখীন হয়েছেন কিনা, এ পর্যন্ত কতটা দোকান আপনারা উচ্ছেদ করেছেন এবং কাউকে জরিমানা করেছেন কিনা? আমরা একজনকে 5,000 টাকা জরিমানা করেছি ওনার দোকানকে এক্সটেনশন করার কারণে। আমরা অনেকগুলো পুরাতন যে স্থাপনা, অর্থাৎ রাস্তার উপর যে পুরাতন দোকানগুলো আছে যার মালিকানা খুঁজে পাইনি, সেগুলো আমরা পিকআপে উঠিয়ে নিয়েছি। আর যারা মালিক ছিল তাদেরকে আমরা দোকানটা সরিয়ে নিয়ে যেতে বলেছি। আমি এখানে ট্রাফিকের একজন এডিসিকে দেখতে পাচ্ছি, রোমানা আপু। আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে উচ্ছেদ পরিচালনা করছেন, এটি কি আসলে আমরা দেখতে পাচ্ছি যে সাময়িক সময়ের জন্য আপনারা উচ্ছেদ করে চলে যাবেন, তারা কি আবার পরবর্তীতে তারা আবার যদি এসে দখল করে আপনারা কি এটা নজরদারিতে রাখবেন কিনা? মানে এই উচ্ছেদ পরিচালনা কি কন্টিনিউ চলবে কিনা? ধন্যবাদ। এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস। এটা আজকে থেকে শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ চলবে। আগামী 1, 2, 3, 4, 5 এইটা টানা অভিযান চলবে। এরপরে আমরা আরেকটা ডেট দিয়ে অভিযান করব, এবং পাশাপাশি এখানকার যে ট্রাফিক ইন্সপেক্টর এবং সার্জেন্ট আছে এবং সহকারী ট্রাফিক কমিশনার আছেন, ওনারা প্রতিদিন এটাকে মনিটরিংয়ে রাখবেন যেন ফার্দার এটা আর বসতে না পারে। সাজিয়া, আপনি যেমনটি শুনলেন, আসলে এখানে ট্রাফিকের যিনি এডিসি রয়েছেন তিনি যেমনটি জানান, আসলে এই উচ্ছেদ কার্যক্রম কিন্তু প্রতিনিয়ত চলতে থাকবে এবং এটার যে ফলো আপ তারা এই জিনিসটা করবেন। আমরা আসলে এই মুহূর্তে রয়েছি মগবাজারে। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনাদেরকে রাজধানীর অন্য এলাকা থেকে, অর্থাৎ অন্য কোনো একটি ডিএমপির ডিভিশন থেকে আপনাদেরকে সেই এলাকার উচ্ছেদ কার্যক্রম দেখাতে সমর্থ হবো। সাজিয়া, আসলে এখান থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ পরিস্থিতি।